দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, চায়না রসুনের দাম, আলুর দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে? আজকে পেঁয়াজের বাজার গতকালের কাছে আজকে দু একটা কম দেখা যাইতেছে। বাজার দেশের বাজার বেশি, শ্যামবাজার বাজার কম। মানে দেশের বাজারেই বেশি দাম, এই জন্য শ্যামবাজার বাজার কম থাকার কারণে ব্যাপারীরা মানে লস হয়, ব্যাপারীদের লস হইতেছে। কিনা দাম বেশি এই কারণে। তো আজকে সর্বোচ্চ বাজার কত? সর্বোচ্চ উপরে আজকে আমাদের এখানে সর্বোচ্চ বাজার আছে যে মোটাটা কালকে যেমন 68 বেশি, এটা 65 টাকা করে বলতেছে। তো এইটা 65 টাকা 65 বলতেছে কাস্টমাররা, কিন্তু পার্টি বিক্রি করতেছে কালকে 68 বেচছে। তো এখন তো কিনা বেশি, এদিকে না করতেছে। আমরা বুঝাইতেছি যে আজকে বাজার কম, তারপরে দেখো লস হইতেছে। তো এই জন্য মানে না কয় একটু দেখেন কালকে একটু দেখেন একটু বাড়ে না, কিনা বেশি বলতেছে আরো বাড়ে কিনা দেখেন, আমার তো কিনা বেশি। আচ্ছা আচ্ছা, তো আজকে কি পাইকার একটু কম নাকি? আজকে পাইকার একটু কম আছে, বেচাকেনা কম। আজকে পাইকার গতকালকের চেয়ে একটু কম আজকের বাজারে। তো দাম কি আঙ্কেল এইভাবে থাকবে না একটু পরিবর্তন হবে? এটা তো বুঝাতেছ না, আল্লাহ জানে। আরে বাজার তো দাম কমে না, কিন্তু শ্যামবাজার তো দাম কমিয়েছে আজকে দু একটা কম। মানে বলতেছে যে নাকি আমার একদিন দেখেন, আর জায়গাও বুঝাইতে পারতেছি, হ্যাঁ বেচতেছি। বেচলাম 60 টাকা, এইটা বিক্রি করছেন 60 টাকা। আচ্ছা আচ্ছা, এইটা 60 টাকা করে। এইটা একটু চিকন না? এটা একটু হালকা চিকন। হ্যাঁ ঠিক আছে, চিকন মাল। এইটা নরমাল ভাবে এমনি নরমাল ভাবে পেজ যেটা আছে 62-63 মতন আছে আর কি। যেটা কালকে 65 ছিল, এটা আজকে 62-63। আচ্ছা আচ্ছা, এরকমের মনে আছে আর কি। তো আজকের বাজারে মোটামুটি দাম গতকালকের মতোই আছে নাকি? গতকাল একটু কম লাগতেছে, একটু কম লাগতেছে। কারণ হচ্ছে দ্বিতীয় কম বেচতেছি। পাইকার কম তো আঙ্কেল, পাইকার কমের কারণে মনে হয় আপনার দামটা বাড়তেছে না, মানে কাস্টমার নিতেছে না। আমদানিটা বেশি হয়েছে, শ্যামবাজারে আমদানি বেশি হয়েছে আজকে, আমদানিটা বেশি হয়েছে। বৃষ্টি নাই তো বাহিরে, এই জন্য মানে আমদানিটা বেশি করতে পারছে। ওই যে মনে করো যে দাম দেখছে বেশি উঠছে, এই জন্য সবাই আর কি বেশি মানে আমদানি বেশি করে আনছে। আমদানিটা বেশি, আমদানি বেশি থাকলে কাস্টমাররা যদি দেখে যে আমদানি বেশি, তো ওরা খালি ঘোরাঘুরি করে, খালি মানে দেখে যে কমে নিতে পারে কিনা। একটু চান্সও থাকে যে আমদানি বেশি আছে। আজকে মনে করো কি অনেক আরতদারি করবার লিগে একটু কমে দিয়েও দিতে পারে। এই মানে সুযোগ খুঁজে, এই কারণে মানে এইগুলো কত করে? এইটা মোটাটা, এইটা মোটামুটি এই তো ব্যস্ত আছে। আমরা মনে করি নর্মাল ভাবে 61-62 টাকা এটা বিক্রি করছে। আচ্ছা, আর এই রসুন কত করে? চায়না রসুন আছে 110 থেকে 115 টাকা। 110 থেকে 115 টাকা চায়নাটা। আর এইটাও সেম? হয় না, এই 110 আর এই 115। আচ্ছা আচ্ছা, এইটা 15 টাকা না, এটা 10 টাকা। এইটা 10 টাকা। এটা একটু কালো দেখে 5 টাকা কম, হয়তো নরমাল একটু কম, সাদা একটু কম। আর এই যে আপনার এই যে রসুন আছে যেটা, নাটোরের রসুনটা 75 টাকা। নাটোরটা 65 টাকা, আজকে 75 টাকা ভালোটা। আর পেঁয়াজ এইটা কত করে? এটা এখন পর্যন্ত দাম জিজ্ঞাসা করতেছে, বিক্রি করিনি। এটা 62-63 এর মধ্যে আছে, 62-63 টাকা। আজকে তো বেচাকেনা কম। আচ্ছা আচ্ছা, কমের কারণে এই দাম। আচ্ছা, হাটের বাজার দাম বেশি, ব্যাপারে কিনতে আছে বেশি দেয়। হাটের বাজারে দাম বেশি, হাটের দাম বেশি কারণ হলো চিটাগাং থেকে রোজ তারপরে সিলেটের যাইয়া ওই জায়গায় দাম বেশি, তো ওরা এই দামটা উঠে হালায়, ওরা কিনতে লেগে যায় বেশি দামটা। যারা শ্যামবাজার যারা পার্টি এরা আনলে মানে দামটা বেশি কিনতে হয়, কিন্তু শ্যামবাজার দামটা একটু কম দিতেছে আজকে। এই জন্য ব্যাপারী এই দিতে লাগছে। কৃষক তো ঠিকই মানে টেকা পাইতেছে ভালোই, তো আগে থেকে কৃষক থেকে লাগাইছে, মানে অগত সমস্যা নেই। এটা হচ্ছে ব্যাপারী যারা কিনে আনে, যারা বেচে, মনে করো ব্যাপারী যদি কেনার পর যদি বাড়ে তাহলে ব্যাপারীগুলো লাভ হয়, কেনার পর যদি না বাড়ে তো তখন লস হয়। তাহলে তো লস হবে, মানে কেনার চেয়ে না বাড়লে তখন লস হয়, কেনার চেয়ে বাড়লে ব্যাপারীগুলো লাভ হয়, ব্যবসা। এই অবস্থা। তো আঙ্কেল এখানে দাঁড়ান, তো কৃষকদের হাতে
যে পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজ এতে কি আছে। সংকট হবে? না না, বর্তমানে অনেক পেঁয়াজ অনেক আছে, কৃষক অনেক পেঁয়াজ আছে। হুম হুম যদি বেশি করে পেঁয়াজ নাই থাকতো তো শ্যামবাজারে এত পেঁয়াজ কেমন এলো? হুম হুম হুম। এত এত পেঁয়াজ আমদানি কেমন এলো? যদি ওর কাছে পেঁয়াজ নাই থাকে, ওরা মাঝে মাঝে কম কম আশু উঠাইয়া মানে দামটা বাড়ানোর জন্য মানে আমদানি কম দেখায়, হাটে মানে বাজারে কম উঠায়। একটু কম ওঠায়, দাম বাড়ানোর কারণে। দাম বাড়ছে, একবার অনেক পেঁয়াজ আমদানি হয়েছে, আবার কমে গেছে শ্যামবাজারে। পেঁয়াজ আছে, আমাকে জানার মতো পেঁয়াজ তার কথা। এই মুহূর্তে এলসি পেঁয়াজ না আনলেও চলবো, মানে শ্যামবাজার বহুত এই কিছু অনেক পেঁয়াজ আছে। তো এলসি কি এমনি চেষ্টা করতেছে? এমনি না, এলসি যে বসছিল মানে আইবি দেয় নাই, দেয় না? না, পরের সপ্তাহ কথা বলছে যে দেখা যায় পরের সপ্তাহে কি হয়। সামনের সপ্তাহে চিন্তা ভাবনা করবে। কিন্তু চিন্তা ভাবনা করবো, কিন্তু 100% শিওর না দিব না না দিব, এখনো সঠিক ভাবে বলা যাচ্ছে না। সঠিকভাবে বলা যাচ্ছে না। আর এই মুহূর্তে না দেওয়াই ভালো। কৃষকরা মানে কিছু টাকা পয়সা পাইলে অনেক সুবিধা। কৃষকরা বলতেছে যে আমাদের 70-80 টাকা খরচ গেছে, কৃষকদের ওরা বলে আর কি, কিছু 70-80 টাকা বলে খরচ দিতেছে, খরচ দিচ্ছে। আচ্ছা, তাহলে তো ভালোই খরচ, তাই না? হ্যাঁ, খরচ বলে ভালো, সব কিছু দাম বেশি, সার, এবারে মনে করি শ্রমিক মুরগি এইসব সব বেশি বেশি খরচটা বেশি পড়ছে। আর যদি কৃষকরা যদি একটু টাকা পয়সা ভালো পাইলে পরবর্তীতে তো ওরা উৎসাহ যাবো লাগানোর জন্য, না আমাদের দেশের প্রোডাক্টটা যে আমাদের দেশ চালাতে পারে, এর সাথে আরো ভালো। বাইরে থেকে যদি কোনো কিছু আমদানি করতে না হয়, দেশের দেশ চালাতে ভালো হয় লিগা বেশি। আমার মতে কৃষকরা টাকা পাইলে মনে করো যে উৎসাহ হইব, ওরা পরবর্তীতে লাগানোর চেষ্টা করবো। আমার বাংলাদেশে বেশি খাই ওটাই ভালো। বাইরে আনতে গেলে দরকার কি, ডলার আর কমে যাবো বাংলাদেশের। এইটা কত আঙ্কেল সামনেরটা পেঁয়াজ? এটা হলো পাবনার পেঁয়াজ, বুঝছেন? পাবনাটা কত? পাবনারটা আজকে আমরা চাইতেছি 65। এটা ভালোটা একবারে 65, হ্যাঁ ভালোটা 65 টাকা পাবনারটা। পাবনা। আচ্ছা, আর এখানের এই সামনের গুলা, এইগুলা এই যে এই যে মানে সাইদুল মার্কা, এইটাই সবচেয়ে বড় পেঁয়াজ। এইটা সবচেয়ে মোটাটা এইটা। এইটা কত করে? এই যে আমরা কালকে ওর 5 টাকা 68 টাকা বিক্রি করছি। হ্যাঁ, মানে আজকাল 65 টাকা করে মানে মনে হইতেছে অন্য ঘরে 65 টাকা নিয়ে গেছে, গেলিয়া আমার ঘর থেকে নিল না। কিন্তু অনেক যা পেয়েছে যেহেতু মনে করেন বেশি দাম কিনা, এইটা হইছে শ্যামবাজারে 65 টাকা বিক্রি করুক না, এরা করতেছে না দেখেন কিলিয়া আর বেশি দাম কিনা তো মানে ব্যস্ত না করতেছে, নিষেধ করছে, লস হয় তো। আপনারা দেখেন এইটা সবচেয়ে মোটা আঙ্কেল, এটা সবচেয়ে মোটা সাইজ একবারে সাইদুল মার্কা 65 টাকা করে আছে। 65 টাকা আজকে বাজারে বেশি ছিল দাম, তাকে আমরা 80 টাকা বিক্রি করছি এই মালটাই। আচ্ছা আচ্ছা, আজকে মনে করেন 65 টাকা দাম দাম করে। বুঝতে পারছি। তো আঙ্কেল লোকটা যে কালকে 80 টাকা বিক্রি করছে দেখুনছে, আজকে খেয়ে চাইবো যে আর 3 টাকা বেচতে, এই কই বলতে অসবুঝ হন তার 2 একদিন দেখি আমি, আর দেখার পরে বিক্রি করবে, তাই না? দেখেন বেচছেন না আপনার আঙ্কেলের দোকানের নাম কি? আমাদের দোকানের নাম হলো মেসেজ বাণিজ্যালয়, শ্যামবাজার লাকুটি ঘাট। আর আমার মোবাইল নম্বর হলো 01718415977। আমার এই নম্বরে 24 ঘন্টা খোলা থাকে। কেউ যদি আমার সাথে লেনদেন করতে চায়, কেউ দিতে চায় বা নিতে চায়, তা আমার এই নম্বরে যোগাযোগ করলে আমার যোগাযোগ করলে পাইব। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।